ভূত গল্পের নাম ভাঙা বাড়ির কান্না। ধরন ভৌতিক মানসিক আতঙ্ক। গ্রাম বাংলার রহস্য। সময়কাল আধুনিক যুগ। লোকেশন চণ্ডীপুর গ্রাম। লেখার হাত গল্প। চণ্ডীপুর গ্রামটা ছোট কিন্তু খুবই নিরিবিলি। সবকিছুই যেন সময়ের বাইরে আটকে আছে। গ্রামের একপাশে দাঁড়িয়ে আছে একটা ভাঙা পুরনো বাড়ি, কেউ বলে জমিদারের, কেউ বলে ব্রিটিশ আমলে তৈরি। কিন্তু একটা ব্যাপারে সবাই একমত, ওখানে কিছু একটা আছে। বাড়িটার চারপাশে সবসময় একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে থাকে। কেউ ওদিক দিয়ে গেলেই কেমন গায়ে কাটা দেয়। আগুন শুরুটা হয়েছিল 3 বছর আগে। ঢাকা থেকে সদ্য চাকরি হারানো এক যুবক, নাফিস, শহরের কোলাহল থেকে দূরে একটা শান্ত জায়গায় থাকতে চাচ্ছিল। গ্রামের কেউ কেউ তাকে ওই পুরনো বাড়ির কথা বলেছিল, খুবই সস্তা ভাড়ায় পাওয়া যাবে। নাফিস সুযোগটা লুফে নিল, কিন্তু সে জানত না সে কাকে ঘরে তুলছে। আমাবস্যা প্রথম রাতের অভিজ্ঞতা। প্রথম রাতে নাফিস গভীর ঘুমে ছিল, হঠাৎ রাত 3টার দিকে কার যেন কান্নার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। মেয়ের গলা, খুব কোমল কিন্তু তীব্র, এমনভাবে কাঁদছিল যেন বুক ফেটে যাবে। সে জানালার বাইরে তাকালো, কিন্তু কেউ নেই। আবার যখন ফিরে এসে শোয়ার চেষ্টা করল, হঠাৎ দরজার ফাঁক দিয়ে দেখল একটা সাদা কাপড়ে ঢাকা মেয়ে ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছে। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু সাদা চুলের ঝাঁকড়া ঝাঁকড়া ছায়া, আর পা ছিল উল্টো। বাজি গ্রামের রহস্য। পরদিন সকালে সে বিষয়টা গ্রামের এক বৃদ্ধ হাকিম চাচাকে জানায়। হাকিম চাচা শোনামাত্র কাপা গলায় বলে ওঠেন, তুই ওই বাড়িতে উঠেছিস? ওটা তো মায়া বাড়ি। নাফিস জানতে পারে বছর 50 আগে সেই বাড়িতে মায়া নামে এক কিশোরী মেয়ে থাকত। তাকে জোর করে জমিদারের ছেলে ধর্ষণের চেষ্টা করে। লজ্জা আর ভয় মেয়েটি নিজেই নিজেকে গলায় ফাঁস দেয়। তারপর থেকে প্রতিদিন রাত 3টায় সেই কান্নার শব্দ শোনা যায়। কেউ জানে না সে শান্তি চায় না প্রতিশোধ। পায়ের ছাপ। শেষ রাত। নাফিস সিদ্ধান্ত নেয় সে আর এখানে থাকবে না, কিন্তু শেষ রাতটা তার এখানেই কাটাতে হবে। রাত 3টার সময় এবার সে পুরো স্পষ্টভাবে দেখে মায়া এবার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে বলছে, তুমি চলে যেও না, আমার একটা কথা শুনে যাও। নাফিস সাহস করে জিজ্ঞেস করে, তুমি কি চাও? মায়া বলে, ওদের বিচার করো যারা আমার জীবনটা নষ্ট করেছিল। ওরা এখনো বেঁচে আছে। নাফিস তখন খোঁজ নিতে গিয়ে দেখে জমিদারের বংশধর এখনো গ্রামের প্রভাবশালী ব্যক্তি মঈন চৌধুরী। 1 ফোঁটা রক্ত শেষ বিচার। নাফিস সব তথ্য নিয়ে লোকজনকে জানান দেয়। গ্রামের মানুষ ক্ষেপে উঠে, তারা বুঝে যায় এত বছর মায়ার আত্মা শাস্তি পাচ্ছে এক ধর্ষকের কারণে। মঈন চৌধুরী একদিন রহস্যজনকভাবে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকে। তার মুখে লেখা কাগজে লেখা ছিল, আমি আমার বংশের পাপের শাস্তি পেয়েছি। তারপর থেকে ওই বাড়ি আর কেউ ভাড়ায় নেয়নি। কিন্তু কৌতূহলী লোকেরা এখনো মাঝে মধ্যে বলেন, রাত 3টার সময় যদি কারো কান্না শোনা যায়, তবে জানো মায়া এখনো দেখে কে ভালো কে খারাপ। ভূত গল্পের নাম ভাঙা বাড়ির কান্না। ধরন ভৌতিক মানসিক আতঙ্ক। গ্রাম বাংলার রহস্য। সময়কাল আধুনিক যুগ। লোকেশন চণ্ডীপুর গ্রাম। লেখার হাত গল্প। চণ্ডীপুর গ্রামটা ছোট কিন্তু খুবই নিরিবিলি। সবকিছুই যেন সময়ের বাইরে আটকে আছে। গ্রামের একপাশে দাঁড়িয়ে আছে একটা ভাঙা পুরনো বাড়ি, কেউ বলে জমিদারের, কেউ বলে ব্রিটিশ আমলে তৈরি। কিন্তু একটা ব্যাপারে সবাই একমত, ওখানে কিছু একটা আছে। বাড়িটার চারপাশে সবসময় একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে থাকে। কেউ ওদিক দিয়ে গেলেই কেমন গায়ে কাটা দেয়। আগুন শুরুটা হয়েছিল 3 বছর আগে। ঢাকা থেকে সদ্য চাকরি হারানো এক যুবক, নাফিস, শহরের কোলাহল থেকে দূরে একটা শান্ত জায়গায় থাকতে চাচ্ছিল। গ্রামের কেউ কেউ তাকে ওই পুরনো বাড়ির কথা বলেছিল, খুবই সস্তা ভাড়ায় পাওয়া যাবে। নাফিস সুযোগটা লুফে নিল, কিন্তু সে জানত না সে কাকে ঘরে তুলছে। আমাবস্যা প্রথম রাতের অভিজ্ঞতা। প্রথম রাতে নাফিস গভীর ঘুমে ছিল, হঠাৎ রাত 3টার দিকে কার যেন কান্নার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। মেয়ের গলা, খুব কোমল কিন্তু তীব্র, এমনভাবে কাঁদছিল যেন বুক ফেটে যাবে। সে জানালার বাইরে তাকালো, কিন্তু কেউ নেই। আবার যখন ফিরে এসে শোয়ার চেষ্টা করল, হঠাৎ দরজার ফাঁক দিয়ে দেখল একটা সাদা কাপড়ে ঢাকা মেয়ে ধীরে ধীরে করিডোর দিয়ে হাঁটছে। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু সাদা চুলের ঝাঁকড়া ঝাঁকড়া ছায়া,
আর পা ছিল উল্টো। বাজি গ্রামের রহস্য। পরদিন সকালে সে বিষয়টা গ্রামের এক বৃদ্ধ হাকিম চাচাকে জানায়। হাকিম চাচা শোনামাত্র কাপা গলায় বলে ওঠেন, তুই ওই বাড়িতে উঠেছিস? ওটা তো মায়া বাড়ি। নাফিস জানতে পারে বছর 50 আগে সেই বাড়িতে মায়া নামে এক কিশোরী মেয়ে থাকত। তাকে জোর করে জমিদারের ছেলে ধর্ষণের চেষ্টা করে। লজ্জা আর ভয় মেয়েটি নিজেই নিজেকে গলায় ফাঁস দেয়। তারপর থেকে প্রতিদিন রাত 3টায় সেই কান্নার শব্দ শোনা যায়। কেউ জানে না সে শান্তি চায় না প্রতিশোধ। পায়ের ছাপ। শেষ রাত। নাফিস সিদ্ধান্ত নেয় সে আর এখানে থাকবে না, কিন্তু শেষ রাতটা তার এখানেই কাটাতে হবে। রাত 3টার সময় এবার সে পুরো স্পষ্টভাবে দেখে মায়া এবার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে। সে বলছে, তুমি চলে যেও না, আমার একটা কথা শুনে যাও। নাফিস সাহস করে জিজ্ঞেস করে, তুমি কি চাও? মায়া বলে, ওদের বিচার করো যারা আমার জীবনটা নষ্ট করেছিল। ওরা এখনো বেঁচে আছে। নাফিস তখন খোঁজ নিতে গিয়ে দেখে জমিদারের বংশধর এখনো গ্রামের প্রভাবশালী ব্যক্তি মঈন চৌধুরী। এক ফোঁটা রক্ত, শেষ বিচার। নাফিস সব তথ্য নিয়ে লোকজনকে জানান দেয়। গ্রামের মানুষ ক্ষেপে ওঠে। তারা বুঝে যায় এত বছর মায়ার আত্মা শাস্তি পাচ্ছে এক ধর্ষকের কারণে। মঈন চৌধুরী একদিন রহস্যজনকভাবে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকে। তার মুখে লেখা, কাগজে লেখা ছিল, আমি আমার বংশের পাপের শাস্তি পেয়েছি। তারপর থেকে ওই বাড়ি আর কেউ ভাড়ায় নেয়নি। কিন্তু কৌতূহলী লোকেরা এখনো মাঝে মধ্যে বলেন, রাত 3টার সময় যদি কারো কান্না শোনা যায় তবে জানো মায়া এখনো দেখে কে ভালো কে খারাপ।